হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর ফাইনালি বসে পড়েছি হোটেল রিল্যাক্স শেষ করার জন্য লাস্ট ক্লিপ নিয়ে। 6 নম্বর এপিসোডের লাস্ট ক্লিপ, বা বলতে পারো পুরো হোটেল রিল্যাক্স শেষ। সিজন 1 শেষ, সিজন 2 তো নেই এরপরে যতদূর আমরা জানি। তো সিজন 2 আসবে কি আসবে না সেটা এই লাস্ট ক্লিপটা যখন লাস্ট অবধি দেখবো তখনই বুঝতে পারবো। হ্যাঁ, কোনো কিছু ক্লাইম্যাক্স রেখে যাচ্ছে কিনা সেটার অনুযায়ী ভাববো যে পার্ট 2 আসবে কিনা, মানে সিজন 2 আসবে কিনা। বাট সিজন 1টা এতক্ষণ দারুণ লেগেছে, বাট লাস্ট ক্লিপটা মনে বেশি ইন্টারেস্টিং হবে, কারণ সেটা কিন্তু আগের ক্লিপটা থেকে আমরা বুঝেছি। ফেসেছে লাস্ট এই অবধি দেখেছিলাম, আর ওখানে হচ্ছে জুকে ফোন করে রাখা হয়েছে, কিন্তু জু আগে পেট পুজো করতে ব্যস্ত। তো এরপরে কিভাবে নাটকটা শেষ হবে বা ওয়েব সিরিজটা শেষ হবে সেটা আমরা দেখবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে লাস্ট এপিসোডটা। তো চলো বেশি দেরি না করে আগে লাস্ট ক্লিপটা রিঅ্যাক্ট করে নিই। রাত বিনা যাইতে গেলো পেট শান্তি তো দুনিয়া শান্তি। আগে বারে খাউন দিয়ে লই আয়। কথা কলম সত্য, আই সারাই লই। ভাই ভাই সরি ভাই, সরি আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। সরি ভাই। না আপু, আপু আমি কানা ধরছি আপু, আমি জীবনও করুন না আপু, আপনি আমার ছাড়া দেন আপু প্লিজ। শয়তান, ফেসবুকে যখন নোংরা নোংরা ছবি চাইতি তখন মনে হয় নাই আমি আপু না ভাইয়া। এখন এসছিস মাফ চাইতে? আমি মাফ করবো না, আমি তোকে আদর করব, আর এটাই হবে তোর শাস্তি। আপু এমনি তাকান না প্লিজ। ঠিকই ধরেছিলাম ফার্স্টে। আমারে যদি তোমার বিয়া করার নিয়তি থাকে, তুমি যদি আমারে বিয়া করতে রাজি হও, তাহলে এখন এই রুমের ভিতরে আমাকে বিয়া হইব। আমি ফোন করে কাজে ডাকুম, এখানে বিয়া হইব, বাসর হইব, তারপরে আমরা এই রুম থেকে বাইরে হবো। এলাকায় গিয়ে আমরা একসাথে 2টা সুসংবাদ দিব, আমরা বিয়া করে ফেলাইছি, আমরা সন্তান নেওয়ারও পরিকল্পনা করে ফেলাইছি। কি রাজি? বোকা মনে করো আমারে? আমারে পটায় তুমি এলাকায় নিয়ে যাইবা, আর তোমার আব্বা আমারে অপহরণ মামলায় ভিতরে হান্দাই দিব, এদিকে তুমি বিগ শট দাইবা। আশিক, আমি আমার জীবনে কোনোদিন তোমার মতো চেষ্টা পুরুষ মানুষ দেখি নাই। একটা মেয়ে তোমার বিয়ে করতে চাইতেছে না, তুমি কি করে জোর করে আমার বিয়ার আসর থেকে তুলে নিয়ে আসা এই রুমের মধ্যে বন্দি করে রাখলা। এখন আমরা বলতেছো তোমার প্রতি যতদিন না পর্যন্ত আমার প্রেম ভালোবাসা জন্মাবে এখানেই থাকতে হবে। আরে বাল, তুমি এত খাচ্চর কেন? হ্যাঁ, 2 বছর যে আমার সাথে সম্পর্ক ছিল তখন বুঝো নাই আমি খাচ্চর কিনা? পেয়ে গেছে মনে হচ্ছে। হাওয়া স্বপ্ন দেখা শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার গ্যাস বাবু করে পাইছি স্যার। স্যার এরা হোটেল রিল্যাক্সেই উঠছে স্যার। স্যার আমি তো আপনার কইছি না আগে স্যার। আর ইউ শিওর? স্যার ওরা ভিআইপি রুম উঠছে স্যার। স্যার কি দূরবীন স্যার আমার টাকাটা স্যার। তুমি তোমার টাকা পাবা, আগে এখান থেকে মুভ করো। স্যার টাকাটা আমার আজকে লাগবো, আজকে আমি কক্সবাজার যাবো স্যার। আরে বাবা, কক্সবাজার তুমি পরেও যাইতে পারবা, আগে এখান থেকে মুভ করো ফাস্ট। স্যার স্যার আমার উপকার হইতো স্যার, খুব ভালো হইতো স্যার। স্যার দেন স্যার। পুলিশ দেখছিল পুরো, যে কে করে ওই যে ওইটা। হ্যাঁ ওরা ফোনে ছিল না তখনই পেছন থেকে বলে দিল তোদের পিছন থেকে কেউ ইয়ে করছে। না মনে হয়
ও একই পুলিশে সব কাজ করে এমন কোনো ব্যাপার নেই না। কন্টাক্ট হচ্ছিল হয়তো নেই। এই মুহূর্তে হোটেল রিল্যাক্সে যারা অবস্থান করছেন আপনারা কেউ বিচলিত হবেন না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুরো হোটেল ঘিরে রেখেছি। এই সকালে নাস্তা করো নাই? জোরে বলো। এই পুলিশ অফিসেই তো। এই মুহূর্তে হোটেল রিল্যাক্সে যে সমস্ত অতিথিরা অবস্থান করছেন আপনারা কেউ বিচলিত হবেন না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুরো হোটেল তার পাশেই ঘিরে রেখেছি। আপনারা সবাই নিজ নিজ রুমে দরজা জানালা বন্ধ করে ভেতরে অবস্থান করুন। এই হোটেলে একজন কুখ্যাত ডাকাত গ্যাসবাবু অবস্থান করছে। আমি আবারও বলছি, গ্যাসবাবু ও তার দল। আপনারা সবাই আত্মসমর্পণ করুন, তা না হলে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে বাধ্য হব। গ্যাসবাবু হ্যালো হ্যালো পাপ্পু ভাই, কই আপনি? আমি তো 306 নাম্বার রুমে। আপনি কি নিচে আসবেন? তুই বাইরে যা এক্ষুনি। আপনি দেখতেছেন না নিচে পুলিশ আসছে, আমি কেমনে বাইরে হবো? আরে তুই বাইরে যা, মুখ ঢেকে বাইরে যা। না না, ওরা আমরা চিনে ফেলবো। আপনি না আসলে আমি বাইরে হবো না। আরে থাক, তুই আইতাছি। এই আপনারা কে এখানে মাইকিং করতেছেন কেন? হ্যাঁ, এটা একটা ভদ্রলোকের হোটেল, এখানে ফাফরবাজি চলবে না। আপনি আমার চিনেন? হ্যাঁ, আমার বড় ভাই চিনেন? আমার বড় ভাই হচ্ছে হাইওয়ে পার্টির সভাপতি জি অলোক পলাশ। দাঁড়ান, ওরে ফোন দিতেছি। এক মিনিট, আপনার পরিচয়? আমি এই হোটেলের মালিক। সরি, আমি বুঝতে পারিনি, এক্সট্রিমলি সরি। টেক কেয়ার অফ হিম। কে? আরে খুলো আমি। হালাইকো। আরে তো বাথরুমে ভিতরে ঢুকতে বাইরে না, এতবার নক দিলাম। হালাই গোয়া মারা খাক, চল আমরা বাইরে। না না পাপ্পু ভাই, আমি বাইরে যাব না। আমার যদি কেউ চিনা ফেলে? তোরে কে চিনবো? আমি সিনেমা নায়িকা, আমারই চিনবো না? তোর একটা সিনেমা রিলিজ হইছে, 10টা সিনেমা সাইন করছস। সিনেমা কই তোর? রিলিজ হলে হইব তো, মিউজিক ভিডিও করছি না আমি। তোর এই মিউজিক ভিডিও কয়জনে দেখছে? চল বাইরে। না না পাপ্পু ভাই, আমি যাওন যাব না। আমার আপনি অন্য দিক দিয়ে বাইর করেন, আমি এমনি বাইরে হবো না। তোরে আমি এখন অন্য দিক দিয়ে কেমনে বাইর করব? ওই ওরা খোঁজ পাইলো কেন আমরা যে এখানে আছি? হ্যাঁ, এই তুই কসাই তো সত্যি করে কহ, সত্যি তো? চল আমরা সারেন্ডার করে দেই। না ওস্তাদ, গুলি মেরে দিই ওস্তাদ। আরে কি কইতা সস্তা কথা সস, পুলিশের লগে আমরা গোলাগুলি করে মারমু। ওস্তাদ, পুলিশের কাছে তো ভারী মাল নাই, গুলি মারে পুলিশের কাছে মারা দিই ওস্তাদ। আরে কি উল্টাপাল্টা কথা কইতাছস? এতে চল সারেন্ডার করে দেই, এরপর আমরা জামিনে সারা বাইরে যাবো নি। ওস্তাদ, সারেন্ডারের কথা ভয় আনবে না, ওরা গোলাগুলি করুন। ওই কনেক্টে গো দোকানে গেছি। সেই লাগছে লাস্টে ক্লিপে। স্বপ্ন দেখেই যাচ্ছে, ঘোড়ার পিঠে ঘোড়ায় তুলবে। এরকম করে ফায়ারিং করছে যে অন্যদেরও তো অসুবিধা হবে। রাজবীর মনে হচ্ছে বেঁচে যাবে, মনে হচ্ছে গোলাগুলি চলছে।
এদিকে এরা খেয়েই যাচ্ছে। মাথা থেকে ব্লাড আসছে। হোটেলে লোক থাকলে হোটেলে কেউ গুলি করে তো এরকম ভাবে গুলি লাগা হচ্ছে, এখানে ওখানে গুলি লাগছে, এর মাথায় গুলি লেগেছে। সাদা মেয়েটা কি করছে, কি করবে বুঝতেও পারছে না। লাভ মেরে দিল। এই জন্য গ্যাস পাবো না বাবা। গলগলায় রক্ত যাইতেছে রে জেসমিন, গলগলায় রক্ত যাইতেছে রে জেসমিন, ধর রে ঝাঁপ দিয়ালো, ওরে ব্যথা রে জেসমিন, জেসমিন আমার বাঁচা রে, গলগলায় রক্ত যাইতেছে রে। রাখবি না? আপনি এখানে একটু বসেন, এখানে একটু বসেন, আস্তে। মা রিল্যাক্স, কিছু হবে না, রিল্যাক্স। মারা একদম সাবধানে আস্তে বসেন, ভেরি গুড। কিছু একটু রিল্যাক্স থাকুন, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, দেখি দেখি, কিছু হবে না। Hey beautiful, will you be my enemy? Why? আমি কেন আপনার শত্রু হতে যাব? সব যায় না বললে না। We can be good friends. Not interested. Hey ঋতু, আপনি আমার নাম কিভাবে জানলেন? আপনার বুকেই লেখা আছে। দুনিয়া উল্টে গেল, এগুলো বুঝিনি বুঝিনি। কি তো হইলো? স্বপ্নের দেশে ছিল তো। জেসিপা, জেসিপা কই গেছুন? এলা রক্ত। জেসিপা, এই জেসিপা, জেসিপা আপনি কই গেছুন? জেসিপা স্যার কালকে আমার সিনেমা শুটিং আছে স্যার, স্যার আমার ছেড়ে দিন স্যার, ভুল বুঝুন না স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, স্যার আমি চিঠি পাঠান, আমার কাছে সিনেমা শুটিং আছে স্যার। আমি একজন প্রতিভাবান শিল্পী, আমাকে গ্যাসবাবু অপহরণ করে পুলিশের ড্রেস পরিয়ে বেঁধে রেখেছিল। আমি আপনাদের মাধ্যমে শিল্পী সমিতির কাছে আবেদন জানাতে চাই যেন প্রতিবারের মতো দুস্থ শিল্পীদের পাশে। ম্যাডাম চলো 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 চলো। চলেন চলেন ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম আচ্ছা।
একজন সুন্দরী পুলিশ অফিসার হিসেবে আপনি জাতির ক্রাশ, বিষয়টি কেমন উপভোগ করেন? নেক্সট কোশ্চেন। ম্যাডাম, আপনাকে দেখে মনে হচ্ছে দিনে দিনে যেন আপনার বয়স কমছে। আপনাদেরকে আর কোনো প্রশ্ন নেই? এমন উদ্ভট প্রশ্ন করছেন যাতে নিউজটি ভাইরাল হয়, তাই না? যেই নিউজটি কভার করতে এসেছেন সেই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা করুন। এই 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 কি হইছে কি হইছে কি হইছে? আফা হোটেলে কি ভূমিকম্প হইছে নাকি নাকি আগুন লাগছে? ও বুঝছি, ডাইট পড়ছে। আপনার পরিচয়? গেস্ট আলমগীর মোহর সিং তাহিটা হাত হাইছি। বাথরুমে গেছিলাম, 15 মিনিট পরে আয় দিয়ে রুম তছনছ হয়ে গেছে। আমার ব্যাগটা খুঁজে পাইতেছি না, এখন আমি কিতা করতাম আফা কোনছে? জাস্ট রিল্যাক্স। বাকি আছে এখনো শেষ হয়নি, জাস্ট রিল্যাক্স। লোকটাকে দেখে আমার সাইকো মনে হচ্ছে। 3 ঘন্টা যাবত একইভাবে বসে আছে, নো মুভমেন্টস। স্যার, আমরা ওনার ব্যাকগ্রাউন্ড চেক করেছি, ফ্রেশ মনে হয়েছে। 3 পিসের বিজনেস করেন, ব্যবসায়িক কাজে রেগুলার ময়মনসিংহ থেকে ঢাকায় আসেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশন রয়েছে, উনি ব্যবসায়িক কাজেই হোটেল রিল্যাক্সে উঠেছেন। লেট মি টক। মিস্টার আলমগীর, হোটেল রিল্যাক্সে আপনি কি করছিলেন? আপনার ব্যাকগ্রাউন্ড কি? গ্যাস বাবুর সাথে আপনার কি কানেকশন আছে? সব কিছু ডিটেলস আমাদেরকে বলুন। দেখুন, আপনি যদি ডিটেলস আমাদেরকে না বলেন, আমরা কিন্তু ঠিকই বের করে নিতে পারবো। সত্য বললে এখান থেকে বেঁচে যাবেন, মিথ্যে বললে পস্তাবেন। ঠিকই আছে সাইকো, ঠিকই আছে। ম্যাডামের ধারণা ভুল না। মিস্টার আলমগীর, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাডাম একটু বাথরুমে যাই। এখানে একটা গান আছে মনে হয়, গানটাতে মনে হয় শেষ নাকি? হ্যাঁ, এখানে গান আছে এই হোটেল রিল্যাক্সে। এটা মনে হচ্ছে সরি কি বলে না, টাইটেল ট্র্যাক। আর হচ্ছে ট্রেলারটা যেটা দেখেছিলাম, ট্রেলারের মধ্যে এই সিনটা ছিল। তো গানটার আমরা এখানে কন্টিনিউ করছি না, গান যদি শোনা হয় আমরা পরে শুনে নেব। কিন্তু একটু আগে দেখে নি যে কিছু আছে নাকি, না গানটাই মনে হচ্ছে পুরো। কিন্তু লাস্ট পর্যন্ত সালামের কি হলো এইগুলো কিন্তু জানতে পারলাম। সালাম যে ওই ছাদ থেকে একবার আরেকটু পুরোটা দেখে না, শেষ বুঝে গেছি কিছু নেই। তো যাই হোক, মানে লাস্টের এপিসোডের ক্লিপটা দারুণ লাগছে, মানে দারুণ ছিল, মজাদার ছিল, মানে শেষটা দারুণ ছিল। রাগবীর তো অবস্থা খারাপ, বসার মতন অবস্থায় নেই। আর এদিকে হচ্ছে আমার শুধু একটাই প্রশ্ন, যে কি সালাম যে ধাক্কা মারলো সেটা দূরবীনে দেখলো, তারপরে ও নিজে ছাদ থেকে লাফ মারলো, তারপরে কি হলো এটা কিন্তু বুঝতে পারলাম না। তো যাই হোক, নাটকটা ওয়েব সিরিজটা শেষ করলাম, আরো একটা ওয়েব সিরিজ শেষ করলাম। ফার্স্ট ওয়েব সিরিজ ছিল এটা আমাদের, আর এছাড়া তো অনেকগুলো নাটক শেষ করেছি। তো তোমাদের পছন্দের আরো কিছু আসবে একদম। তো ফাইনালি শেষ হলো। তো তোমাদের কেমন লাগলো? তোমাদের পছন্দের ওয়েব সিরিজ আমরা শেষ করলাম রিঅ্যাক্ট করে। তো ভালো লাগলে লাইক শেয়ার করো, অবশ্যই করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।